জীবনে সবকিছু হারিয়ে আবার ফিরে পাওয়া যায়, টাকা হারালে আবার উপার্জন করা যায়, বন্ধু হারালে নতুন বন্ধু পাওয়া যায়, কিন্তু একটা জিনিস আছে যেটা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না, আর সেটা হলো সময়। এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়, কারণ আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সময় দিয়েই তৈরি। আপনি এখন যা, আপনার ভবিষ্যতে যা হবেন, সবকিছু নির্ভর করছে আপনি আজ সময়কে কিভাবে ব্যবহার করছেন তার উপর। অনেক মানুষ ভাবে এখন না করলে পরে করব, আজ না কাল থেকে শুরু করব, কিন্তু সত্যিটা হলো কাল বলে কিছুই নেই। কাল যখন কাল আসে সেটা আবার আজ হয়ে যায়। আর এভাবেই মানুষ নিজের স্বপ্নগুলো পিছিয়ে দিতে দিতে একদিন বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। একবার ভাবুন, আপনার জীবনের কতগুলো ঘন্টা শুধু মোবাইল স্ক্রল করে নষ্ট হয়ে গেছে, কতগুলো দিন অলসতায় চলে গেছে, কতগুলো সুযোগ শুধু ভয় আর দেরির কারণে হারিয়ে গেছে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, ঘড়ির কাঁটা সব সময় সামনে এগিয়ে যায়। আপনি কাজ করুন বা না করুন, সময় চলে যাবেই। তাই প্রশ্ন হলো, আপনি কি সময়ের সাথে এগোচ্ছেন নাকি সময়কে নষ্ট করছেন? সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সময়ের ব্যবহার। সফল মানুষ সময়কে ইনভেস্ট করে আর সাধারণ মানুষ সময়কে ওয়েস্ট করে। যে ছাত্র আজ সময় নষ্ট করছে, আগামীকাল সে আফসোস করবে। যে মানুষ আজ নিজের স্কিল তৈরি করছে, আগামীকাল সে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। মনে রাখবেন, ছোট্ট ছোট্ট সময়ই একদিন বড় সফলতা তৈরি করে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা যদি আপনি নিজের উন্নতির জন্য দেন, তাহলে 1 বছর আপনার জীবনে অনেকটা বদলে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ 1 ঘন্টাও নিজের স্বপ্নের জন্য খরচ করতে চায় না। তারা বলে সময় পাই না। আসলে সময়ের অভাব নেই, অভাব হলো প্রায়োরিটি এর। যেটাকে মানুষ গুরুত্ব মনে করে সেটার জন্য সময় বের করেই নেয়। আপনি যদি নিজের ভবিষ্যৎকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আজ থেকেই সময়ের মূল্য দিতে শুরু করুন, কারণ সময়ই জীবন। আর একটা কথা মনে রাখবেন, সময় কাউকে ওয়ার্নিং দেয় না। হঠাৎ করেই বয়স বেড়ে যায়, হঠাৎ করেই সুযোগ চলে যায়, হঠাৎ করেই মানুষ বুঝতে পারে যদি একটু আগে শুরু করতাম। এই যদি শব্দটাই জীবনের সবচেয়ে কষ্টের শব্দ। তাই দেরি করবেন না, যা করার আজ থেকেই শুরু করুন। আপনি পারফেক্ট নাও হতে পারেন, আপনার কাছে সুবিধা নাও থাকতে পারে, তবুও শুরু করুন, কারণ ছোট শুরু বড় সফলতার জন্ম দেয়। একটা বীজও একদিনে কাজ হয় না, সময় লাগে, ধৈর্য লাগে, যত্ন লাগে। ঠিক তেমনি সফল হতেও সময় লাগে, কিন্তু যারা মাঝপথে থেমে যায় তারা কখনো ফল পায় না। আজ আপনি যে কষ্ট করছেন, একদিন সেটাই আপনার শক্তি হবে। আজ আপনি যে সময় ইনভেস্ট করছেন, একদিন সেটাই আপনার সফলতা হয়ে ফিরে আসবে। তাই নিজের সময়কে সম্মান করুন। অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় চিন্তা, এসব থেকে দূরে থাকুন, কারণ এগুলো শুধু আপনার সময়ই নষ্ট করে না, আপনার ভবিষ্যৎও নষ্ট করে। মনে রাখবেন, আপনি যাদের সাথে সময় কাটান, ধীরে ধীরে আপনি তাদের মতোই হয়ে যান। তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে ইন্সপায়ার করে, যারা আপনাকে বড় স্বপ্ন দেখায়, শেখায়। আর নিজের একটা লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য ছাড়া মানুষ ঠিক দিকহীন নৌকার মতো, যেটা শুধু ভেসে বেড়ায় কিন্তু কোথাও পৌঁছতে পারে না। আপনার জীবনও যদি মিনিংফুল করতে চান, তাহলে আজ থেকেই একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করুন। প্রথমে কষ্ট হবে, বারবার ব্যর্থ হবেন, মানুষ হাসবে, কিন্তু মনে রাখবেন, আজ যারা হাসছে একদিন তারাই আপনার সফলতায় অবাক হবে। সময়কে কাজে লাগাতে শিখুন, কারণ সময়ই আপনার সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করুন। আজ 1 পৃষ্ঠা পড়ুন, আগামীকাল 2 পৃষ্ঠা। আজ 10 মিনিট কাজ করুন, আগামীকাল 20 মিনিট। এই ছোট্ট ছোট্ট ধারাবাহিক চেষ্টাই একদিন বিশাল সফল দেয়। মনে রাখবেন, ওভারনাইট সাকসেস বলে কিছু নেই, সফলতার পেছনে থাকে বছরের পর বছরের পরিশ্রম। তাই ধৈর্য ধরুন, পরে কাজ করে যান, সময়কে কাজে লাগান, কারণ যারা সময়ের মূল্য বোঝে, সময়ও একদিন তাদের মূল্য দেয়। আর যারা সময় নষ্ট করে, একদিন সময়ই তাদের পিছনে ফেলে দেয়। শেষে শুধু একটা কথাই বলবো, একদিন আপনার জীবন 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো যে সময় আপনি কাজে লাগিয়েছেন, আর একটা হলো যে সময় আপনি নষ্ট করেছেন। তখন আপনি কোন দিকটা দেখে গর্ব করবেন, সিদ্ধান্তটা আজ আপনার হাতে। তাই আজ থেকেই বদলে যান, সময়কে সম্মান করুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন, কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না।